আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যেটি কিন্তু পল্লী উন্নয়ন একাডেমি রংপুরের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আর এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে নতুন এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানাবো। এখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন যদি আপনি এই যে রংপুর পল্লী উন্নয়ন এটাতে আবেদন করতে ইচ্ছুক হন। দেখতে পারতেছেন মোট 57টি পদ রয়েছে এই নিয়োগ সার্কুলারে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে শোনাবো, একদম শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন এখান থেকে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, আমাদের যেটা ইউটিউব চ্যানেল রয়েছে এম আর রায়হান হাসান, অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তাহলে কিন্তু আপনি সকল নিয়োগ সার্কুলার আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি রংপুরের নিম্নবর্ণিত নবায়নযোগ্য শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে। অর্থাৎ এটি কিন্তু রংপুর পল্লী উন্নয়নের একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশি স্থায়ী নাগরিক মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী এই আবেদনটি করতে পারবেন। এবং এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, RDA রংপুর টেলিটক.com বিডি। মূলত যারা অ্যাপ্লিকেশন করতে পারেন এই যে লিঙ্কটা রয়েছে, মূলত এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। এই ছিল মূলত বেসিক বিষয়। প্রথম পদের নাম পরিচালক, চতুর্থ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 45 বছর পর্যন্ত এই আবেদনটি করার জন্য সুযোগ সীমা রয়েছে। তো আবেদন যদি করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে মাস্টার্স পাস থাকতে হবে এবং আপনাদেরকে অবশ্যই মিনিমাম 15 বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। দ্বিতীয় পদের নাম যোগ্য পরিচালক, পঞ্চম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এখানে কিন্তু একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, পিএইচডি ডিগ্রি থাকতে হবে আপনাদেরকে। অবশ্যই আপনাদেরকে মিনিমাম 12 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো এইরকম যদি কারো অভিজ্ঞতা থেকে থাকে দেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। উপপরিচালক পদে 35টি পদ রয়েছে। তো ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। যারা পিএইচডি করেছেন, মাস্টার্স করেছেন আবেদন করতে পারবেন। তবে মিনিমাম 7 বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এছাড়াও দেখবেন সহকারী পরিচালক রয়েছে, মাস্টার্স পাশে আবেদন করা যাবে। প্রোগ্রামার রয়েছে, মাস্টার্স পাশে আবেদন করা যাবে। দুঃখিত, এটাতে আপনার আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন, এখানকার মধ্যে যেকোনো একটি সাবজেক্টের উপর আপনি যদি অনার্স পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। 32 বছর পর্যন্ত সময় সুযোগ রয়েছে। এছাড়াও 6 নম্বরে রয়েছে সহকারী মেইন স্টেন ইঞ্জিনিয়ার, যেখানে কিন্তু একটি পদ রয়েছে, চাইলে আবেদনটি করতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এখানকার মধ্যে যে কোনো একটা সাবজেক্টের উপর হয়ে থাকে দেন আপনি আবেদন করতে পারবেন। মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হবে, যেখানে এমবিবিএস ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সহকারী প্রকৌশলী রয়েছে, একটি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে যে যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর যারা অনার্স ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারবেন। সহকারী গ্রন্থকারী পদ রয়েছে একটি, যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন চাইলে আবেদনটি করতে পারেন। ফিজিক্যাল ইন্সট্রাক্টর রয়েছে, পুরুষ একটি এবং মহিলা একটি রয়েছে, দুটি পদ রয়েছে, চাইলে আবেদনটি করতে পারেন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফিজিক্যাল এডুকেশনের উপর, আপনাদের যাদের 3 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে আবেদনটি করতে পারেন। এছাড়াও কারিগরি প্রশিক্ষক রয়েছে 5টি পদে, যেখানে পলিটেকনিক ইনস্টিটিউট হইতে ডিপ্লোমাধারী যারা রয়েছে আবেদন করতে পারবেন। সহকারী ফার্ম ম্যানেজার রয়েছে 4টি পদে, যেখানে বলা হয়েছে যে মিনিমাম 4 বছরের যাদের ডিপ্লোমা করা রয়েছে আবেদন করতে পারবেন। ব্যক্তিগত সহকারী পদ রয়েছে, বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি, যাদের যে কোনো বিষয়ে ডিগ্রি করা রয়েছে আবেদন করতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি দেখতে পারেন। হোস্টেল সুপারভাইজার পদ রয়েছে, এখানে আরও অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আদারওয়াইজ সার্কুলারের লিঙ্ক অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও ফলো করতে পারেন। তো প্রশিক্ষক রয়েছে, প্রশিক্ষক সহকারী পদ রয়েছে, স্টোর কিপার পদ রয়েছে, হিসাব সহকারী রয়েছে, বাণিজ্য শাখা থেকে অনার্স ডিগ্রি করলে আবেদন করতে পারবেন। এছাড়াও মাঠ সহকারী পদ রয়েছে, যেখানে শুধুমাত্র আপনাদেরকে ডিপ্লোমা পাস থাকতে হবে, 4 বছরে আবেদন করতে পারবেন। হোস্টেল সুপারভাইজার রয়েছে, রিসার্চ ইনভেস্টিগেটর রয়েছে, যেখানে 2টি পদ রয়েছে, চাইলে শুধুমাত্র এইচএসসি পাস মিনিমাম 2 বছর এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করা যাবে। সেলসম্যান রয়েছে, কম্পিউটার অপারেটর রয়েছে, মোটামুটি এখানে 5টি পদ রয়েছে, যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন কম্পিউটার অপারেটর আবেদন করতে পারবেন। এছাড়াও অডিও ভিজুয়াল রয়েছে, অফিস সহায়ক রয়েছে, চাইলে আবেদনটি করতে পারেন। বাট এটাতে আপনারা শুধুমাত্র অফিস সহায়ক পদে 10টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করলেই আবেদনটি করতে পারবেন। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই, ঠিক আছে। এর পরবর্তী বিষয়গুলো দেখবো, আবেদন সংক্রান্ত যে তথ্যগুলো জানার প্রয়োজন। প্রথমত আবেদন করতে আপনার বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত, তাহলে আবেদনটি করার জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। এছাড়াও এখানে আবেদনের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আবেদনের জন্য রয়েছে RDRA রংপুর টেলিটক.com বিডি, যারা অ্যাপ্লিকেশনটা করতে চান এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করবেন। এবং সময়সীমা রয়েছে 25 তারিখ পর্যন্ত, এর মধ্যে আবেদনটি করতে হবে। ছবির মাপ দেওয়া রয়েছে, ছবি স্বাক্ষর আপনারা এটা ফটোশপের মাধ্যমে যে সাইজ রয়েছে এই পিক্সেল অনুযায়ী আপনারা সেভ করবেন, দেন আপনারা আবেদনটি করবেন। এবং আপনারা যখন আবেদন করবেন তারপরে আপনাদেরকে যে গ্রেডে আবেদন করবেন সেই গ্রেডের উপর
আপনার যে সরকারি ফি এটা আপনারা পে করে দিবেন। তো এখানে মূলত 112 টাকা লাগবে আপনারা যারা 1 থেকে 11 নম্বরের মধ্যে আবেদন করবেন। আর যারা 26 থেকে 17 নম্বরে আবেদন করবেন 56 টাকা জমা দিবেন। এবং এটি দেওয়ার প্রসেসটা বলে দিচ্ছি। আরডিআর এর রংপুর ইউজার আইডি লিখবেন, 163 নাম্বার সেন্ড করে দিবেন। পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনার আবেদন কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজে ফলো করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।